হরি হরি অশ্বিনী ওই বৃক্ষকে ধরে পুষ্প শাখাকে ধরে কাঁদছে চোখের জলে, বলছে হে ফুল, হে পুষ্প, আমার তো ভাগ্য হলো না, আমার এই এক ফোঁটা নয়নের জল তোকে দিলাম, যদি তোর কৃপা হয় তোর মাধ্যমে এই নয়ন জল আমার হরির চরণে পৌঁছে দিস। ফুলের সঙ্গে অশ্বিনী সেই মনের ব্যথা আদান প্রদান করছে। অশ্বিনী গোসাই বলছে খুব তৃষ্ণা পেয়েছে আমার, কতদিন দেখি না আমার শান্তি মায়ের মুখখানা, আমার ঠাকুরের মুখখানা কতদিন দেখি না, আমার তৃষ্ণা পেয়েছে বড়, কিন্তু কি করি, এই মায়ার সংসারের জলে যে বিষ মিশানো, পান করলেই মরণ, আর পান না করলে তৃষ্ণা নিবর্ণ হবে না, তাহলেও মরণ। ফুল তুই যদি আমার ব্যথা বুঝিস তাহলে এইবার তুই অনুভব কর আমি কেমন অবস্থায় জীবন ধারণ করছি। ফুল, আমি এই বিষয় কাননে আমার এই কাটার উপরে চলতে চলতে আমার জীবনের যত সুগন্ধ আছে সব আমি নষ্ট করে দিয়েছি। এই বলে অশ্বিনী দুলায় গড়াগড়ি যাচ্ছে। বনের জবা আপনি ফোটে মার চরণে পড়ে লুটে। আমার শান্তি মা ঠাকুরকে ডেকে বলছে, ও ঠাকুর তুমি এত নির্দয়, এত পাষাণ কেন? তোমার অশ্বিনী তোমাকে ভেবে ভেবে দেখো কামনা সাগরের ফুলের বাগিচায় ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ঠাকুর বলছে আমি তো তোমার ইঙ্গিতের অপেক্ষায় বসে আছি, কারণ শান্তি দায়ী তো তুমি। যখন এই কথা বলল তখন যুগল বেশে আস্তে আস্তে ওই ফুলের উদ্যানে গিয়ে দাঁড়ালো। ওখানে দাঁড়িয়ে অশ্বিনীকে কৃপার হস্ত দিয়ে শান্তিমা ওর মস্তকে যখন স্পর্শ করেছে, অশ্বিনীর সম্বিত ফিরে এসেছে। তাকিয়ে দেখে আমার শান্তি জননী কাঙালের ঠাকুর দীনজনার বন্ধু পতিত পাবন দয়াধরী চাঁদ দাঁড়িয়ে আছে। ঠাকুরের চরণ জড়িয়ে দিলে বলছে, ঠাকুর তুমি এতদিনে তাহলে হরিবল 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 হরি
হরি আমার ওই রূপ নেহার করছে। পদকর্তা ভাবতে বলছে কত যোগী, কত ঋষি, কত দেবর্ষি এই রূপ দেখার লাগি বনে বসে করে ধ্যান। তারা পায় না। আজ ঠাকুর তুমি কত দয়াবান, তুমি করুণা করে ধুলায় নেমে এসেছো ধুলার মানুষকে ভালোবাসা দিতে। অশ্বিনীকর্তা ওই যুগল রূপ দেখে জীবন সার্থক করছে। বলছে বেদনা যার, বেদন ভরা নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা জনম তার স্বপ্ন। যার হৃদয়ে বিন্দু মাত্র ভালোবাসা ঠাকুরের জন্য থাকে, তার এই মানব জীবন ধন্য হয়ে যায়। ভক্ত কাঁদে, কেন কাঁদে? ভক্ত নিজেও জানে না কেন কাঁদে, কিসের স্তরে কাঁদে। কে সে অন্তরে কাঁদালো আমার বাসায় নয়ন জলে, আমি তারে পেলে কই জলে মরলে সই গো। হরিবল হরিবল কেন অশ্বিনীকর্তার কথা বললে বুক ফেটে কান্না বের হয় জানে না। কোন যুগে এমন লীলা হয়। অশ্বিনীকর্তা ওই রূপ দর্শন করে বলছে দুই নয়নে ধরে না মোর শান্তি হরির রূপের আলো, কত আলো, কোটি সূর্য সম আলো। ফুলের বাগিচা আলোকময় হয়ে গেছে, দিব্য জ্যোতিতে ভরে গেছে। অশ্বিনীকর্তা বলছে দুই নয়নে ধরে না মোর শান্তি হরির রূপের আলো, লক্ষ কোটি নয়ন দিলে সেই ছিল মোর ভালো। ও ঠাকুর, এই দুই নয়নে দেখে আমার মনে তৃষ্ণা মিটছে না। আমার এই লক্ষ কোটি আঁকি কেন তুমি দিলে না? আমি লক্ষ চোখে তোমাকে দর্শন করতাম। হরিবল 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 হরে এই দুই নয়নে দেখে তো আমার তৃষ্ণা মেটে না। তুমি আমাকে লক্ষ কোটি নয়ন কেন দিলে না? লক্ষ কোটি নয়ন দিলে সেই ছিল মোর ভালো। আমি দুই নয়নে দেখি হরি গুরুচাঁদ গুণনিধি, মাত্র দুটি নয়ন দিয়েছো, তাতে আবার পলক দিয়েছো বিধি। এই পলক দিলে যে তুমি হারিয়ে যাও, তুমি নাই রূপের কানাই, তোমায় পলকে হারায়। এই পলক কেন দিয়েছো? এই পলক দিলে তুমি যদি হারিয়ে যাও। এই বলতে না বলতে ঠাকুর অদৃশ্য হয়ে গেছে। কাঁদছে ঠাকুর,
আরে একবার দেখা দাও, আরে একবার দেখা দাও। যারে নয় ও ধরে গে তারে যে রূপে প্রাণ নীল হরে যারে নয় ধরি গে তারে যে রূপে প্রাণ নীল হরে গাছের কাছে বলছে এই তো সেই রূপ দেখেছিলাম। প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার। রায় কহে ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। ভক্তি বিদ্যা, সেই ভক্তি বিদ্যার দ্বারা প্রতিটা পুষ্প শাকের কাছে বলছে এই তো সেই রূপ দেখেছিলাম। যেমন গত 2 দিন বলছি এই মতুয়া দর্শনটা শুধু এই যুগের নয়, দাপুরেও ছিল এই মতুয়া। রাধারানী বকুল গাছের কাছে জিজ্ঞাসা করছে, ও বকুল, বকুল জানিস যদি বন্ধু আমার গিয়েছে কোথায়? বকুল গাছ বলছে আমি তো জঙ্গলে বৃক্ষ রূপে আছি, তুমি তো মানব সমাজে মানুষের কাছে তার ঠিকানা খুঁজবে, আমার কাছে কেন এসেছো? কিশোরী বলছে তোর কাছে এই জন্য এসেছি, আমার যেমন বন্ধুর লাগি নয়নের জল ঝরে, তোর গাছ থেকেও তেমনি বিরহে ওই ফুল ঝরে। তাই এক বিরহী আর এক বিরহীর ব্যথা বুঝবে, তাই তোর কাছে জিজ্ঞাসা করছি তুই একটু বলে দে আমার বন্ধুর সন্ধানটা। অশ্বিনীকর্তা গাছের কাছে জিজ্ঞাসা করছে, ওরে দেখতে দেখতে নয়ন হতে পলক দিলে যায় গো সরে যে রূপে প্রাণ নীল হরে যারে নয় ধৈর্য তারে যে রূপে প্রাণ নীল ওরে বলছে একটা বাঁশি নাও কি একটা ভাইলন নাও,
বলছে হরি দয়াময় করলে কি আমায় তবু বিশ্বের জ্বরে দহিছে হৃদয় তোমায় আর না দেখে তো সইতে পারছি না প্রেম দাবা নলে সদাই মরি জ্বলে আমার এই ছিল কপালে করি কি উপায় গাছের সঙ্গে কি আলিঙ্গন দিচ্ছে আর নিজের আঁখিকে বলছে তুই নয়নম তবে কেন বলো দিলি তবে কেন পলক দিলি চোখের জলে বলছে আর গাইছে যেদিন আমার এই দেহ মন প্রাণ মহানন্দ পাগল আর তারকচাঁদকে সঁপে দিয়েছিলাম তারা এনে হরির চরণে রেখেছিল আমাকে বলছে এই মন প্রাণ দিলাম যারে সে যদি আজ না চাই দিবে এই মনের দুঃখ বলবো কারে ওই দুঃখে গান হৃদয়ে বলছে নয়ন তুই তো আমার প্রহরী ছিলি তুই নয়ন থাকতে প্রহরী থাকতে প্রহরী ঠাকুর তুমি কি জানো না
এই ঢেউ একবার যার অন্তরে লাগে সে আর ঘরে রইতে পারে না। সে সকল ভুলে তোমার ওই প্রেম সাগরে ঝাঁপ দেয়। ওই আমার এই মন প্রাণ ওরে কোনে সুরি আমার পাগল পাগল করে আমার সঙ্গে এই অপু ছেলেটা বেড়ায়, ওকে বলছি তুই চলতে পারিস না, কখন কি গাড়ি থেকে পড়ে ধরে যাবি। বলছে ঠাকুর তো এইটুকু কৃপা করেছে, চলার মতো তো শক্তি দেখেছে, যদি পঙ্গু করে আমাকে ঘরে রাখতো তাহলে আমি হরিবংশের সঙ্গ নিতে পারতাম না। ওর মনে ঢেউ লেগেছে। ওরে মন প্রাণ করে চুরি আমার পাগল করে আমার মন প্রাণ করে চুরি ওরে আমার মন প্রাণ করে চুরি আমার আমার করে আমার মন প্রাণ করে চুরি যে রূপে নীল ও নীল রে ঢেউ সবার ভাগ্যে লাগে না, দুই একজন আর যোগ ভাগ্যে পাগল হয় সে ঢেউ লেগে। সবার লাগে না এই ঢেউ। ওরে ঢেউ লেগেছে যার অন্তরে সে কি ঘরে রইতে পারে? যে রূপেতে এই মন মজিল
আজ ছেড়ে গেল ও এই রূপ যার লাগে মহানন্দর হেরে সেই রূপ জন্মের মতো দিয়েছে রূপ অশ্বিনী দেখলি না সেই রূপ বুঝতো না সংসারের পাগল ওই রূপ যে একবার দেখেছে তার এ জীবনে কি কাজ ওরে এ জীবনে কাজ কি বলো কাজ কি বলো কাজ কি জীবন ধরে যে রূপে প্রাণ নিল যারে নয় ধরে তারে যে রূপে প্রাণ নীল আমার অশ্বিনীকর্তা যেদিন মহানন্দকে গুরুবরণ করেছিলেন তারকচাঁদকে গুরুবরণ করেছিলেন সেই দিন এই হরিনাম অশ্বিনীকর্তাকে দেওয়ার পরে এই দুই গুরু ঐক্য হয়ে অশ্বিনীকর্তাকে বলেছিল বাবা অশ্বিনী যে মধুমাখা নাম তোমাকে প্রদান করলাম এই নামে প্রাণ প্রতিষ্ঠা করে তুমি যা চাইবে তাই পাইবে আমার অশ্বিনীকর্তা বলছে তাই তাহলে একবার পরীক্ষাই করে যাই এই হরিচাঁদের গুরুচাঁদের নাম নিয়ে ঠাকুরের কাছে চাইছে ঠাকুরকে ঠাকুর তাই যদি হয় আমি তোমার কাছে তোমাকে চাই একবার দেখা দাও দয়াময় যখন তাই ভেবেছে তখন শান্তি হরি যুগল এসে আমার অশ্বিনী কদম্ব তরুগুলি দাঁড়িয়েছে আমার মহানন্দ তার সেই অশ্বিনীকে জড়িয়ে ধরেছে ওরে শত সাধনার ফলেও বলেও কোনদিন শান্তি হরি যুগল দেখতে পাইনি হরি বল হরি আজ তোর হরি মতন বল ভক্তের ডাকে হরি বল যারে নয় ধর গে তারে এই মহানন্দ পাগল অশ্বিনীকে জড়িয়ে ধরেছে যে গুরুর লক্ষ কোটি শিষ্য খোঁজে না একজন শিষ্য খোঁজে যে শিষ্য গুরুকে পার করার মতন ক্ষমতা রাখে এই বলছে ডেকে স্বামী মহানন্দ কয় হরি প্রেম লেগেছে যার গায় সেই সে জানে প্রেমের মর্ম কেঁদে বুক ভাষা অশ্বিনী তুই জনমের মতন হরি বলে কেঁদে বুক ভাষা তুই জন
খাচ্ছে আর পুষ্প বৃক্ষ ধরে খাইছে, এই মনপ্রাণ দিলাম যারে। আর মন প্রাণ দিলাম যারে ফিরে দুঃখ আর বলব তারে। ওরে খোয়া রূপে প্রাণ নিল নির্মল প্রেমের এমনি হাওয়া, অকুলেতে তরি বাবা। যে ঋণ শুধিতে গেলে আরো বেড়ে যায়। ভক্ত যখন অনুরাগের ঘরে যায়, ঠাকুরকে ভেবে, তার মনের মানুষকে ভেবে যখন কেঁদে বুক ভাসায়, তখন মনে হয় ঠাকুর এমনি ভাবে এই কৃপা আমায় করো, যেন জন্মের মতো তোমার নামে যেন জল ধরাতে পারে। এই জগতে যে কটা দিন আছে বাকি, যেন তোমার নামে করি বলে ঝরে আগে আমি তোমার কাছে চাই। যে ঋণ শুধিতে গেলে আরো বেড়ে যায়, সেই ঋণে ধনী মানুষ কয়জন পাওয়া যায়? সেই মানুষ আমার পশ্চিমী দয়া আর মনসরা
যারে যে রূপে প্রাণ অনিল হরে সাধু মহাজন বলে সাধু বৈষ্ণবের রাগ জলের মতন দাগ, জলে যত সময় দাগ দিলে যত সময় থাকে, সাধুর রাগ জলের দাগ। তাই আমার অশ্বিনী কর্তা এই ব্রজ ভাব, এই রাধা ভাব এই কলিতে প্রচার করেছে মতুয়ার বাজারে। সম্পত্তি আর শক্তি চিরস্থায়ী নয়।